My learning friend, welcome to my channel DS Learning। আজকে আমরা দেখাবো কম্পিউটার কিভাবে স্ক্রিনশট করতে হয়। স্ক্রিনশট করার জন্য দুখানা ডিফারেন্স ওয়ে রয়েছে। একটা হচ্ছে আমার কাছে যদি অফিস 16, 19 এবং 365 থাকে তাহলে আমি সেটাকে কাজে লাগিয়ে অফিস 90, 60 এবং 365 কে কাজে লাগিয়ে স্ক্রিনশট করতে পারি, অথবা আমি কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আর প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড যে বোতাম থাকে কিবোর্ডে সেই দুটোর সাহায্যে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো যে মাইক্রোসফট অফিস 2016, 19 এবং 365 দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। দেখতে পাচ্ছ এখানে আমি ওয়ার্ডের ফাইলটা খুলে রেখেছি, তো ওয়ার্ডের একটা ফাইল খুলে রেখেছি এবং রয়েছি আমি ইনসার্ট ট্যাবে অর্থাৎ ইনসার্ট টুলে আমি রয়েছি। ইনসার্ট টুলে স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে আমি রয়েছে। এবার এখানে আমি পরপর পিডিএফ এ একটা ফাইল ওপেন করে রেখেছি, অর্থাৎ এটা আমি মিনিমাইজ করিনি, আমি জাস্ট এগুলো সবই ট্যাবে ওপেন করে রেখেছি। তারপর আমি ওয়ার্ডের ফাইলটা ওপেন করে রেখেছি এবং সাথে একটা এক্সেলের ফাইল ওপেন করে রেখেছি, কারণ আমি যদি কোনো কিছু রেকর্ড করতে চাই বা এক্সেল বা ওয়ার্ড বা পিডিএফ এর কোনো ফাইল যদি আমি স্ক্রিনশট নিতে চাই, তাহলে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাকে এইগুলো প্রত্যেকটা ট্যাব এইভাবে ওপেন করে রাখতে হবে। আমি ওয়ার্ডে যাচ্ছি, এবার ওয়ার্ডে আমি যদি স্ক্রিনশট করতে চাই, যেখানে সিম্পলি চলে আসবে কথা ইনসার্ট টুলে আসার পর দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড টুলবার রয়েছে এবং যেখানে একদম থাকে সেভ আর্ট সেভ, তার পাশে এখানে আমি পেয়ে যাবো একটা অপশন যেটা হচ্ছে স্ক্রিনশট। সিম্পলি এখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে অ্যাভেলেবেল উইন্ডোজ মানে হচ্ছে উইন্ডোজের যেগুলো খুলে রয়েছে আমি দেখতে পাচ্ছি এক্সেল আর এদিকে হচ্ছে পিডিএফ ফাইলটা, এই দুটো আমাকে দেখাচ্ছেন যে এই দুটো আমি স্ক্রিনশট নিতে পারবো, কারণ এই দুটো আমার ওপেন করা রয়েছে। যখনই এটা আমি ক্লিক করব, করার সাথে সাথে এখানে আমার পিডিএফ ফাইল যেটা আছে সেটা আমার স্ক্রিনশট হয়ে আসবে। দেখিনি এটা আমার পিডিএফ ফাইল রয়েছে, এটা স্ক্রিনশট ওখানে চলে গেছে। এটাকে মিনিমাইজ করছি না, এটাকে আমি কাট করে দিলাম। একইভাবে যদি আমি এক্সেলটা নিতে চাই, এক্সেলটাকে দেখিনি, এক্সেলটা আমার এরকম রয়েছে ডিএস লার্নিং লেখা রয়েছে, মিনিমাইজ করব না। আমি যদি এক্সেলটা নিতে চাই সিম্পল এখানে আবার স্ক্রিনশটে যাব, অর্থাৎ ইনসার্ট টুল থেকে স্ক্রিনশট আসার পর এখানে আমি এক্সেল যেটা দেখাচ্ছে সেটা ক্লিক করব, করার সাথে সাথে এক্সেলটা এখানে টোটাল স্ক্রিনশট হয়ে চলে আসবে। আবার যদি এটা আমার মিনিমাইজ করা থাকতো তাহলে কি এক্সেল আসতো, আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, দেখে নিই। আমি যদি আবার স্ক্রিনশট দিয়ে দেখতে পাচ্ছি এখানে শুধু পিডিএফ ফাইলটা আমাকে দেখাচ্ছে, যদি এক্সেলটাকে মিনিমাইজ করে রেখেছি তাই কিন্তু এক্সেলটা এখানে অ্যাভেলেবেল নেই। তাহলে এইভাবে আমরা স্ক্রিনশট করতে পারি। এবার যদি আমার কিছুই না থাকে আমি এগুলো ক্লোজ করে দিলাম, আমি এটা ওয়ার্ড থেকে দেখাচ্ছি, একইভাবে এক্সেল থেকেও করা যায়, কোনো সমস্যা নেই। এবার আমি যদি এটাকে স্ক্রিনশট করতে যাই সিম্পলি এখানে ক্লিক করবো, দেখো এবার কিন্তু এখানে কোনো ট্যাব নেই, তাই কিন্তু এখানে কোনো কিছু আমার আসছে না। তখন এক্সেল আর পিডিএফ ফাইলটা আসছিল, কিন্তু এখানে যেহেতু আমি টোটাল ক্লোজ করে দিয়েছি ট্যাব থেকে, এখানে কিন্তু আর কিছু আসছে না। এখানে আমি ক্লিক করার পর আমাকে এখানে কম্পিউটার একটু সময় নিয়ে আমাকে দেখা যাবে আমি কইটুকু এরা স্ক্রিনশট করতে চাইছি। এবার যদি আমি পুরো কম্পিউটারটা ধরে ড্র্যাগ করি অর্থাৎ ফুল স্ক্রিন, তাহলে পুরো কম্পিউটার এখানে স্ক্রিন শট হিসেবে চলে আসবে। এটা গেল ওয়ার্ডের। এবার আমি দেখে নিই যে এটা আমি সেভ করার সময় কি কি অপশন পাচ্ছি সেভের জন্য। এটা যদি আমি সেভ করতে চাই, সেভ করার জন্য এখানে আমার অপশন বলতে আমি কি ফরম্যাটে করতে পারি, এখানে কিন্তু আমাকে জেপিজি করতে দেবে না, এটাকে আমি পিডিএফ এ করতে পারি। কিন্তু আমি এটাকে যদি জেপিজিতে সেভ করতে চাই তাহলে কিন্তু আমাকে জেপিজিতে সেভ করতে দেবে না। এর পরের যে ডিফারেন্ট ওয়েটা যেটা আমি সেটা দেখাবো, এটা করে যেটা আমি সেভ করলাম না, ডু নট সেভ করছে না করলাম। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে কম্পিউটারে আমি স্ক্রিনশট করব, কিন্তু আমার কাছে যদি অফিস 60, 13 এবং 365 না থাকে তাহলে আমি কিভাবে স্ক্রিনশট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব এবং কিবোর্ডেরই এখানে যেখানে স্ক্রল লক তার আশেপাশেই থাকে, অর্থাৎ কিবোর্ডে স্ক্রল লক যেখানে বোতাম রয়েছে তার আশেপাশেই থাকবে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড, এইভাবে একটা বোতাম থাকবে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড। তাহলে আগে আমি কন্ট্রোল প্রেস করব, তবে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড যে বোতামটা আছে সেটা প্রেস করব, তারপরে ছেড়ে দেবো। তারপর এখান থেকে চলে যাবো স্টার্টার বোতামে, যাব স্টার্টার বোতাম থেকে চলে যাবো অল প্রোগ্রাম, অর্থাৎ আমি এখান থেকে পেন্ট যেখানে রয়েছে সেখানে পেন্ট আমি দেখবো। আমার পেন্টটা এখানে দেখতে হবে কোথায় রয়েছে, আমি ব্যাক করে আবার যাই, এখানে আমার পেন্টটা রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করব, পেন্টের এখানে যে পেজটা আছে খুলে যাবে, এখানে আমি কন্ট্রোল ভিউ মারবো, দেওয়ার সাথে সাথে এখানে আমি যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা কিন্তু এখানে চলে আসবে।
তো এইভাবে কিন্তু আমরা এখানে স্ক্রিন রেকর্ড করতে হবে। কিন্তু পেন্টে আবার এটাকে আমি জেপিজিতে কনভার্ট করতে পারি। সিম্পলি ফাইলে যাব, ফাইল থেকে এখানে আমি যেখানে রয়েছে সেভ করব, তারপর এখানে যেখানে রয়েছে সেভ অ্যাজ টাইপ, যেটা আমি ওয়ার্ডে দেখিয়েছিলাম, যেখানে আমি পিডিএফ করতে পারি, অন্যান্য এইচটিএমএল পেজে করতে পারি, কিন্তু আমি জেপিজিতে করতে পারছি না। কিন্তু পেন্টে সেটা জেপিজিতে করা যায়। সিম্পল এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে জেপিজি। এই যে এখানে করার পর এখানে জাস্ট সেভ করে দিলে এটা জেপিজিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। একটা দুখানা ওয়ে আছে, একটা হচ্ছে অফিস 2016-19 কে কাজে লাগিয়ে, আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড প্রেস করে টোটাল আমি যে ডেস্কটপে যেটা আমার ওপেন থাকবে, যে পেজটা উইন্ডোজটা, সেটা স্ক্রিনশট করবে এবং সেটাকে আমি পেন্ট যে আমার রয়েছে উইন্ডোজ সেখানে পেস্ট করব, তারপর সেটাকে জেপিজিতে সেভ করব। এইভাবে দুটো ভাবে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আজকের ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক আর কমেন্ট করো। ধন্যবাদ।